এই গোল পাতাগুলো কি কাটা না? এগুলো কাট, এগুলো আল্লাহর রাস্তাটা নামাই দিতে পারি এখানে। জোয়ার আসতেছে মনে হইতেছে। ভাই ওই গোলপাতা মতো যাইতে পারবেন কিনা? এতে আবার হচ্ছে যে ইয়ে আছে কিনা, কুমির আছে কিনা? ওই যে ওইগুলো গাছগুলোতে ফল আছে। মনে আছে গতবারের কথা মনে আছে ভাই? ওই ট্রলারের গতবার আপনি আসছিলেন ভাই, গতবারের কথা মনে নাই? ওই যে ট্রলারের মাঝের পাকনা মেজেলা যে বাইরে গেছিল 1 ঘন্টা, ওদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এদিকে হচ্ছে যে ট্রলার থেকে গেছিল পানি। এই দেখেন কি পরিমাণ ফল। এই যে কিছু প্যাকে প্যাকে পড়ে ভাই, ওটা কেটে যেদিন গেছে তারপরের দিনই ওটা প্রেগনেন্ট হয়েছে, বুঝছেন? এই জন্য ওটা হয় নাই, কারণ এদিকেও তো কাটছে, দেখেন না? এই যে ওই গাছটা তো অবশ্য আমরা লোক আছি কম তো। ওই কি দারুণ কিছু কথা হচ্ছে যে এইখানকার মাটিগুলো হচ্ছে একেবারে নরম। হ্যাঁ, নরম অনেক। ঢুকে যাবে, সুন্দর বাতি হয়েছে, বড় হয়েছে ভালো। একদম পরিপক্ক। ওই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ ফল, এই দেখেন সবগুলো গাছ। হ্যাঁ? শ্বাস হয় না এখনো, আরো পরে হবে। আমরা তো ভাবছি সাইজ বড় হয়েছে, তাহলে মনে হয় ভিতরে শ্বাস হয়েছে। এই কারণে এই জন্য কেউ কাটে না, এখনো আছে গাছে না। অসাধারণ দৃশ্য। গোলপাতার ফলগুলো দেখতে অনেক সুন্দর, অনেক বড় বড়, পরিপক্ক হয়ে গেছে। কালকের থেকে আজকে মোটামুটি আপনার টাইম আছে। কিন্তু ওইগুলা সংরক্ষণ করার মতন লোকজন নাই। ওইটা তো ট্রেন হয়ে গেছে, শেষ। টাওয়ার উঠছে সবার কাছে, যার টাওয়ার কালকে সকালবেলা তো ইয়েটা হবে না, কাজ বন্ধ করে করা যাবে না, সেটাই তো বলতেছি। কালকে তো সময় আমি এখন করাই নিচ্ছি। হ্যাঁ, জামতলা সেই জন্য তো, কারণ ওইখানে যায় জামতলা জামতলা sea beach। এখানে একটা চ্যানেল আছে। এরিয়া পায়ে এখন দেখতে গল্প ভাই, কলা কলা কলা